তো সব মিলে সকলের এক ধরনের সংশয় থেকে যায়। আরেকটা হচ্ছে যে রাজনৈতিক দলগুলো যেভাবে সিসিটিভি কি যথেষ্ট, আমার কাছে মনে হয় না সিসিটিভি যথেষ্ট। যেটি একটা সুষ্ঠু নির্বাচন, গণঅভ্যুত্থান পরবর্তী নির্বাচন, সরকারেরও যে কয়টি ম্যান্ডেট ছিল তার মধ্যে নির্বাচন বলা যায় অগ্রাধিকারে ছিল। কিন্তু এখন মাঠে যেটি দেখা যাচ্ছে যে নির্বাচন নিয়ে সংশয়, এই ধরনের একটি হাওয়া, এই ধরনের একটি গুঞ্জন। দেখুন, নির্বাচন ব্যবস্থাটার উপর অনাস্থা তৈরি করার কাজটা সাবেক ফ্যাসিস্ট সরকার খুব ভালোভাবে করতে পেরেছে। নির্বাচন ব্যবস্থাটা নিয়েই সংশয় থাকে লোকে, ভোটটা হবে কিনা, হলে কিভাবে হবে। কারণ এত মানে এমন সব ঘটনা তারা দেখেছেন 14, 18, 24-এ, যে সব মিলে টিলে এমন এমন পরিস্থিতি যে তারা আর এগুলির উপর বিশ্বাস টিশ্বাস রাখতে পারছেন না। অন্যদিকে সেটা হচ্ছে, দেখুন, বাংলাদেশের এখনকার পরিস্থিতিটা এক অর্থে অন্য অনেক দেশের সঙ্গে তুলনীয়। কী অর্থে? সব দেশই এরকম একটা ডেমোক্রেটিক ট্রানজিশনের মধ্যে দিয়ে যায়। গণতন্ত্র উত্তরণের পথটা খুব সহজ হয় না। বিভিন্ন জায়গায় কিন্তু এগুলি নিয়ে সংশয় তৈরি হয়। কারণ হচ্ছে, এক হচ্ছে পরাজিত শক্তি চেষ্টা করে, আর এক হচ্ছে ধরেন প্রতিষ্ঠানগুলো তো দুর্বল, কারণ আপনি ইনহেরিট করেছেন, উত্তরাধিকার সূত্রে পেয়েছেন দুর্বল প্রতিষ্ঠান, সেগুলো ঠিকঠাক করতে গেলে সময় লাগবে, সেটা করা যায় না। তো সব মিলে সকলের এক ধরনের সংশয় থেকে যায়। আরেকটা হচ্ছে যে রাজনৈতিক দলগুলো যেভাবে যদি ঐক্যবদ্ধ জায়গায় থাকতেন, তাহলে শুধুমাত্র প্রতিদ্বন্দ্বিতার বিষয়টাকেই প্রাধান্য দিতেন, তাহলে হয়তো এতটা খানিকটা সংশয়ের প্রশ্ন যে আপনি করছেন সেটা উঠত না। কিন্তু বাংলাদেশের মানুষ নির্বাচন চান, ভোট দিতে চান, রাজনৈতিক দলগুলোও কিন্তু আসলে নির্বাচনেই যেতে চান। ফলে আমি খুব বিপজ্জনকভাবে বলবো না যে একটা সংশয় তৈরি হয়েছে। আমার উদ্বেগটা অন্য জায়গায়। সেটা হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতিটা আরেকটু ভালো করা দরকার। কারণ ধরেন শেষ দিকে এসে যে পরিমাণ অস্ত্র অবৈধ অস্ত্র দিয়েছিল গত সরকার, সবগুলো উদ্ধার করা যায়নি। আর ওদের তো একটা ডিজাইন আছে, একটা উদ্দেশ্য আছে। সেগুলোর ব্যাপারে নিরাপত্তার সঙ্গে যারা জড়িত আইন শৃঙ্খলা, তাদের আরেকটু সতর্ক থাকা, সচেতন থাকা আরেকটু অগ্রণী হওয়া দরকার, খুব দ্রুতই হওয়া দরকার আর কি। আপনি কথাটা তুললেন, ভালো হলো যে গতকালও কিন্তু এরকম একটা সংবাদ আসলো যে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী র্যাব এক জায়গায় অভিযান চালাতে গিয়েছে, সেই র্যাবের কর্মকর্তাই কিন্তু নিহত হয়েছেন আক্রমণের শিকার হয়ে। এর আগে জুলাইয়ের একজন পরিচিত মুখ ওসমান হাদি, তার একটা হত্যাকাণ্ডের ঘটনা ঘটে গেল। তো এই যখন পরিস্থিতি, তখন হয়তো সরকারের পক্ষ থেকে আন্তরিকতার অভাব নেই, বিশেষ করে প্রধান উপদেষ্টার, কিন্তু প্রধান উপদেষ্টা কি এই মাঠের পরিস্থিতি সম্পর্কে আসলে অবগত? অবশ্যই অবগত, উনি জানেন, নিঃসন্দেহে জানেন। আমি নিজে এটা বলতেই পারি যে উনি সামগ্রিক পরিস্থিতি বিষয়ে অবহিত থাকেন এবং নির্দেশ দেন, গাইডেন্সটা দেন। আপনি যে ঘটনাগুলোর কথা উল্লেখ করেন সেগুলো অত্যন্ত দুর্ভাগ্যজনক পরিস্থিতি। হাদির মৃত্যু তো মর্মান্তিক, র্যাবের উপর হামলাও আইন শৃঙ্খলা পরিস্থিতির খুব ভালো ইঙ্গিত দেয় না। কিন্তু এইভাবে বিবেচনা না করে আপনি যদি দেখেন যে আইন শৃঙ্খলা বাহিনী তো ভেঙে পড়েছিল, সেটাকে এত দ্রুত তো রিভিল করা যাবে না, খুব পাওয়ারফুল, কিন্তু করা দরকার ছিল। তার অর্থ তো এই নয় যে একেবারে বাস্তবে সম্ভব ছিল, করা হয় নাই। চেষ্টাটা আছে। এখন আগামী দিনগুলোতে তারা যেন আরও সক্রিয় হয়। কিন্তু ডক্টর রিয়াজ, আমরা এখানে যেটি দেখছি যে সরকারের যেখানে যা যা করার ছিল সেটাও কিন্তু তারা অনেক ক্ষেত্রে করেনি। যেমন আমরা দেখছি যে সিসিটিভির ব্যাপারটা, সরকার বলছিল যে প্রতিটি ভোট কেন্দ্রে সিসিটিভি হবে। রাজনৈতিক দলগুলো কিছুদিন আগেও একটা রাজনৈতিক দলকে প্রধান উপদেষ্টা আশ্বাস দিয়েছেন, সেই রাজনৈতিক দলের নেতারা বাইরে এসে বলেছেন যে সব কেন্দ্রেই থাকবে। কিন্তু আজকে যখন নির্বাচনের 21 থেকে 22 দিন বাকি, তখন নতুন করে কোনো ভোট কেন্দ্রে সিসিটিভি সংযোজন করা হয়নি, এবং পুরনো যা আছে আগের আমলের, সেগুলো মেরামত করতে হবে কি হবে না, কোন উপায়ে হবে, এই তৃণমূল যে প্রশাসন আছে, জেলা শিক্ষা অফিসার বা এই ধরনের যারা সংশ্লিষ্ট কর্মকর্তা আছে, তাদের কাছে নির্দেশনা নেই। বরং এরকম আছে যে মেরামতের জন্য টাকা দেওয়া হয়েছে, সেই টাকায় সেই কাগজে নোট দেওয়া আছে যে সিসিটিভি কেনায় খরচ করা যাবে না। এই বিষয়গুলো কি আপনারা অবগত? আমি এটা প্রথমত নির্বাচনের আমার যা দায়িত্ব সেটা কিন্তু এটা নয়, আমি যে এই সিসিটিভি থাকছে কিনা, আইন শৃঙ্খলা বাহিনী থাকছে কিনা। এটা এই জন্য আনলাম যে প্রধান উপদেষ্টাও কিন্তু বলছেন যে সিসিটিভি থাকবে, কিন্তু মাঠের ব্যাপারে বাস্তবতা ভিন্ন। আমি যতদূর জানি, সর্বশেষ একটা বৈঠকে এরকম আমাকে বলা হয়েছে যে
আরও বেশ কিছু সিসিটিভি লাগানো হবে, মানে অধিকাংশ জায়গায় লাগানো যাবে। একটা স্বল্প সংখ্যক বলা হয়েছিল যে এগুলো থাকবে না। আমি নাম্বারটা এই মুহূর্তে মনে করতে পারছি না, কারণ আমি নোট নিইনি তখন, কারণ এটা আসলে ওই অর্থে আমার দায়িত্বের মধ্যে পড়ে না। আজকে আমার দায়িত্ব প্রচারটা করা, সকলের যুক্ত রাখা। তবে সিসিটিভি কি যথেষ্ট? আমার কাছে মনে হয় না সিসিটিভি যথেষ্ট। মূল কাজটা কিন্তু স্থানীয় প্রশাসন যেটা নিশ্চিত করতে হবে, একদিকে আইন শৃঙ্খলা পরিস্থিতি, আরেকটা হচ্ছে জনগণের ইনভলভমেন্ট। মানুষ যদি যুক্ত থাকে স্থানীয়ভাবে, যে তারা কোনো রকম অপরাধমূলক কাজে হতে দেবেন না, এই সচেতনতাই একটা চাপ তৈরি করে। যারা অপরাধী তাদের উপর কিন্তু চাপ তৈরি করে, যারা ধরুন এক ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করে দেয় তাদের উপর চাপ পড়ে। এই জিনিসটাই করতে হবে স্থানীয়ভাবে। আমরা যে স্থানীয়ভাবে বিভিন্ন জায়গায় যাচ্ছি, আমরা প্রচারের মধ্যে এটাও তো বলছি যে আপনারা যুক্ত হন, আপনারা সকল প্রশাসনে যারা প্রজাতন্ত্র কর্মচারী তাদেরকে আমরা বলছি স্থানীয় সকলকে যুক্ত করে ফেলেন। হ্যাঁ, যে যার মনের মতো ভোট দিক, কিন্তু যুক্ত করতে হবে। এই কাজটা করা গেলে আগামী 2-3-2.5 সপ্তাহে, তাহলে আমার ধারণা যে বড় রকমের ব্যত্যয়ের কোনো সুযোগ নেই।